লাল লাল শুটকির ভর্তা দিয়ে এমন সাদা খিচুড়ি মাখায় খাওয়ার মজাটাই অন্যরকম। যাদের মুখে রুচি নাই, খেতে পারতেছেন না, মুখটা বিষাদ বিষাদ লাগতেছে অথবা অন্যরকম কিছু খেতে ইচ্ছা করতেছে, রান্নাঘরে হাঁটি হাঁটি পা পা করে চলে আসেন আর তারপর চাল ডাল ভিজায় রেখে দেন। আমার আম্মু যেভাবে যেভাবে রান্না করতেছে ওইভাবেই রান্না করে নেন। একটা প্রেসার কুকার থাকলে তো আর কোনো কথাই নাই। প্রেসার কুকারে পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভেজে নিয়ে এটার মধ্যে চাল ডালগুলাও ভেজে নেন, তারপর দিয়ে দেন পরিমাণ মতো পানি। এমন পরিমাণে দিবেন যাতে খিচুড়িটা মাখো মাখো হয়, একটু লেটকা লেটকা হয়, তাইলে খাওয়াটা যে জমবে না। আর তারপর স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা আর নিজের নিজের ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। আর তারপর প্রেসার কুকারটা আটকায় রাখবেন, দেখবেন 5 মিনিটে আপনার সাদা খিচুড়ি একদম রেডি। আমার আম্মু এক এক করে সব উপকরণ দিয়ে প্রেসার কুকারটা আটকায় রেখে দিল। 1-1.5টা সিটি হয়ে গেলেই দেখবেন আপনার খিচুড়ি একদম লেটকা হয়ে যাবে, একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে। তারপর জাস্ট কুকারের ভিতরের গ্যাসটা বের হয়ে গেলে খুলে নিতে পারবেন। আর এই ফাঁকে আম্মু রান্না করে নিতেছে আমাদের পছন্দের শুটকির ভর্তা, চাপা শুটকি একদম শুকনা খোলায় টেলে নিছে। আর তারপর বেশি করে শুকনা মরিচ, রসুন, বেশি করে পেঁয়াজ আর সেই চাপা শুটকি টালাটা নিয়ে নিছে পাটায় বেটে নিতে। স্বাদ মতো লবণও কিন্তু সাথে নিয়ে নিছে। প্রথমে পেঁয়াজটা বাদে বাকি সবকিছু একদম মিহি করে বেটে তারপরে পেঁয়াজটা একটু আধা বাটা করে বেটে নিবে একসাথে, তাইলে খাইতে যা লাগে না। দেখেন জাস্ট কালারটা কি সুন্দর হইতেছে না আমাদের ভর্তার। এই খাবারটা আমরা প্রায় সময় খাবার আবদার করি আম্মুর কাছে। খাবারটা যতটা সিম্পল ছিমছাম টাইপের খাইতে, তার চাইতো অনেক 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 বেশি মজা। জাস্ট ভাবার বাহিরে। কেউ যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেনই করবেন। স্পেশালি বাসায় যখন কারো জ্বর হয় তখন তো আর ভাত টাত বা তরকারি খাওয়ার ইচ্ছা থাকে না, তখন আম্মু এটা বানায় দেয়। আর এই খাবারটার ম্যাজিকের কথা কি আর বলতাম, মুখে রুচি একদম ম্যাজিকের মতো এনে দিবে। আপনি না খেয়ে থাকতেই পারবেন না। পুরো এক প্লেট যে কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না। এখানে আমাদের খিচুড়ির কুকারের গ্যাসটা কিন্তু বের হয়ে আসছিল, আর যার জন্য আম্মু কুকারটা খুলে একদম সুন্দর করে নাড়ায় চাড়ায় নিতেছে ভিতরের খিচুড়িটা। আর তারপর আমি খেতে বসে গেলাম। প্রথমে গরম গরম খিচুড়িটা একদম অল্প একটু ভর্তা দিয়ে মাখায় মুখে নিছি। প্রথমেই গরম খিচুড়িটা খাওয়ার সাহস হচ্ছিল না, কিন্তু তারপরে যে খাওয়া ধরছি রে ভাই। সাথে টক টক ঝাল ঝাল আমের আচারও ছিল। এই আমের আচারটাও আমার আম্মুর সিগনেচার একটা আচার, জাস্ট অসাম খাইতে লাগে। আর এবার বেশি করে ভর্তা নিয়ে একটা নলা মাখায় মুখে দিলাম। ভাই রে ভাই, কি যে অমৃতর মতো একটা টেস্ট, জাস্ট অসাম। পোলাও মাংস ফিল করা একটা খাবার।